2026 সালে পশ্চিমবঙ্গে কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায় কোন দল জিততে চলেছে? কলকাতা দক্ষিণ লোকসভার মোট জনসংখ্যা এখানে মুসলিম 27.2% এবং এসসি হিন্দু ভোটার 16%, এসটি হিন্দু ভোটার 0.63%। অর্থাৎ কলকাতা দক্ষিণের মুসলিম ভোটার সবচেয়ে বেশি 27%, হিন্দু ভোটার হলো প্রায় 17%-র মতো। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। এই কলকাতা দক্ষিণের মোট 7টি বিধানসভা: প্রথম বিধানসভা কসবা বিধানসভা, বেহালা পূর্ব বিধানসভা, বেহালা পশ্চিম বিধানসভা, কলকাতা বন্দর বিধানসভা, ভবানীপুর বিধানসভা, রাসবিহারী বিধানসভা, বালিগঞ্জ বিধানসভা। এই 7টা বিধানসভা নিয়ে কলকাতা দক্ষিণ বিধানসভা গঠিত। 2024 সালে কলকাতা দক্ষিণ লোকসভা জয়লাভ করে টিএমসির মালা রায়। তিনি ভোট পান 6,15,274 ভোট, 49% ভোট পায়। একটি বিজেপি ভোট পায় 4,28,043 ভোট, 34%-র মতো ভোট পায়। সিপিএম ভোট পায় 1,68,531 ভোট, 13% ভোট পায়। এবং 2024 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে জয়লাভ করে টিএমসি 1,87,231 ভোটে। 1,87,231 ভোটে জয়লাভ করে টিএমসির প্রার্থী মালা রায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। কলকাতা দক্ষিণে যে 7টি বিধানসভা আছে, এই 7টি বিধানসভার 2021 সালে কোন দল কত ভোটে লিড ছিল এবং 2024 সালে কোন দল কত ভোটে লিড ছিল। 2021 সালে প্রথম বিধানসভা কলকাতা দক্ষিণ লোকসভার কসবা বিধানসভা। এই কসবা বিধানসভায় 2021 সালে এখানে হলো টিএমসির প্রার্থী জাভেদ আহমেদ খান। কসবা বিধানসভায় তিনি ভোট পান 1,21,312 ভোট। বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খাঁ তিনি ভোট পান 57,750 ভোট। সিপিএমের প্রার্থী শতরূপ ঘোষ 39,183 ভোট। 2021 সালে এই কেন্দ্রে টিএমসি জয়লাভ করে 63,622 ভোটে জয়লাভ করে। 2024 সালে এই কেন্দ্রে টিএমসি ভোট পায় 1,18,379 ভোট। মালা রায় এবং দেবশ্রী চৌধুরী 2024 সালে লোকসভা ভোটে এখানে ভোট পায় 71,529 ভোট। তারপর হলো সিপিএম প্রার্থী 2024 সালে এই কেন্দ্রে সাহারা আলী হালিম, তিনি ভোট পান 29,641 ভোট। টিএমসি 2024 সালে এই কেন্দ্রের লিড ছিল 46,850 ভোট। অথচ 2021 সালে এই কেন্দ্রে জয়লাভ করে টিএমসি 63,622 ভোটে। তার পরবর্তী বিধানসভা বেহালা পূর্ব বিধানসভা। এটা কলকাতা দক্ষিণে অবস্থিত 2 নম্বর বিধানসভা। এই বিধানসভায় 2021 সালে টিএমসি ভোট পায় রত্না চ্যাটার্জি 1,10,968 ভোট। বিজেপি ভোট পায় পায়েল সরকার 73,540 ভোট। সিপিএম ভোট পায় সমিতা চৌধুরী 30,172 ভোট। টিএমসি 2021 সালে এই কেন্দ্রে জয়লাভ করে 37,428 ভোটে জয়লাভ করে। 2024 সালে এই কেন্দ্রে টিএমসির প্রার্থী মালা রায় 97,125 ভোট। বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 81,899 ভোট। সিপিএমের প্রার্থী 30,471 ভোট। অর্থাৎ 2024 সালে এই কেন্দ্রে টিএমসির লিড ছিল 15,226 ভোট। তার পরবর্তী বিধানসভা বেহালা পশ্চিম বিধানসভা 3 নম্বর। এই বিধানসভায় 2021 সালে জয়লাভ করে টিএমসি। এখানে ভোট পায় পার্থ চ্যাটার্জি, তিনি ভোট পান 1,14,778 ভোট। বিজেপি ভোট পান শ্রাবন্তী চ্যাটার্জি 63,894। সিপিএমের প্রার্থী নিহান ভগ, তিনি ভোট পান 47,509। টিএমসি এই কেন্দ্রে 2021 সালে জয়লাভ করে 50,884 ভোটে। 2024 সালে এই কেন্দ্রে টিএমসি ভোট পায় মালা রায় 96,209 ভোট। দেবশ্রী চৌধুরী 2024 সালে লোকসভা ভোটে ভোট পায় 81,013 ভোট। সায়রা শাহ হালিম সিপিএমে ভোট পায় 37,507 ভোট। টিএমসি 2024 সালে এই কেন্দ্রে লিড পায় 15,196 ভোট। কলকাতা দক্ষিণ লোকসভা। তার পরবর্তী বিধানসভা কলকাতা পোর্ট বিধানসভা।
এই সদর বিধানসভা, এই বিধানসভায় 2021 সালে জয়লাভ করে টিএমসির প্রার্থী ফিরহাদ হাকিম, তিনি ভোট পান 1,05,543 ভোট। বিজেপির প্রার্থী আওয়াল কিশোর গুপ্তা, তিনি ভোট পান 36,989 ভোট। সিপিএম এবং কংগ্রেস জোট ভোট পান মুক্তার 5,590 ভোট। এই কেন্দ্রে টিএমসির ফিরহাদ হাকিম জয়লাভ করে 68,554 ভোটে। 2024 সালে এই কেন্দ্রে হলো বিজেপির এই টিএমসি ভোট পান মালা রায় 84,116 ভোট। দেবশ্রী চৌধুরী, তিনি ভোট পান 41,923 ভোট এবং সিপিএমের প্রার্থী 21,904 ভোট। 2024 সালে এই কেন্দ্রে টিএমসি লিড ছিল 42,893 ভোট। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী 5 নম্বর বিধানসভা ভবানীপুর বিধানসভা, মমতা ব্যানার্জির বিধানসভা। এই বিধানসভায় 2021 সালে টিএমসির প্রার্থী শোভনদেব চ্যাটার্জি, তিনি ভোট পান 73,505 ভোট। বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ 44,786 ভোট এবং সিপিএম এবং কংগ্রেস ভোট পান 5,211 ভোট শাদাব খান। এবং 2024 সালে এই কেন্দ্রে মালা রায় ভোট পান 62,461 ভোট। দেবশ্রী চৌধুরী 54,164 ভোট। সায়রা আলী সাহা সিপিএম 14,006 ভোট। 2024 সালে ভবানীপুর বিধানসভায় লিড পায় টিএমসি 8,297 ভোট, অল্প ভোটের লিড পেয়ে এগিয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা রাসবিহার বিধানসভা, কলকাতা দক্ষিণ লোকসভা অন্তর্গত। এখানে 2021 সালে এই বিধানসভায় দেবাশিস কুমার ভোট পান 65,704 ভোট। বিজেপির প্রার্থী সুব্রত সাহা, তিনি 44,290 ভোট এবং সিপিএম এবং কংগ্রেস প্রার্থী অশুতোষ চ্যাটার্জি, তিনি 10,314 ভোট। 2021 সালে এই কেন্দ্রে রাসবিহার বিধানসভা কেন্দ্রে টিএমসি জয়লাভ করে 21,414 ভোট। 2024 সালে এই কেন্দ্রে মালা রায় ভোট পায় টিএমসি থেকে 97,905 ভোট। দেবশ্রী চৌধুরী পায় 56,214 ভোট। সাহারা শাহ আলিম খাঁ 15,003 ভোট। টিএমসি এই কেন্দ্রে লিড পায় 41,651 ভোট। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার 7 নম্বর বিধানসভা, কলকাতা দক্ষিণ লোকসভা অন্তর্গত বালিগঞ্জ বিধানসভা। এখানে টিএমসির প্রার্থী সুব্রত মুখার্জি, তিনি ভোট পান 1,06,585 ভোট। বিজেপির প্রার্থী লোকনাথ চ্যাটার্জি, তিনি ভোট পান 31,216 ভোট এবং সিপিএমের প্রার্থী 8,474 ভোট। ফুয়াদ হালিম, তিনি আর টিএমসি 2021 সালে এই কেন্দ্রে বালিগঞ্জ বিধানসভায় জয়লাভ করে 75,359 ভোটে। 2024 সালে এই কেন্দ্রে মালা রায় ভোট পান 95,830 ভোট। দেবশ্রী চৌধুরী পায় 39,717 ভোট। সাহারা শাহ আলিম খান 19,239 ভোট। এই কেন্দ্রে 24 সালে লিড পায় টিএমসি 56,113 ভোট। কলকাতা দক্ষিণ লোকসভা 2026 সালে 7টি বিধানসভা কিন্তু খুব সহজেই কিন্তু টিএমসি দখলে যেতে পারে, কারণ এখানে সব দিক দিয়ে কিন্তু টিএমসি এগিয়ে আছে। এখন দেখা যাক, শহরের ভোট কিন্তু 2024 সালে লোকসভা ভোটে কিন্তু পায় নাই টিএমসি, অর্থাৎ দেখা যাক যে বর্তমান 26 সালে আসনগুলো পাবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।